টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমরা এর আগে তোমাদের কথা দিয়েছিলাম যে আর.এস. আগরওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটা চ্যাপ্টার ধরে ধরে আমরা তোমাদের সলভ করাবো। তো যাই হোক, আমরা অনেক দিন বাদে আজকে শুরু করতে যাচ্ছি। ফার্স্ট যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। তো টোটাল দেখবে আর.এস. আগরওয়ালে 51 টোটাল কোশ্চেন রয়েছে অবজেক্টিভ অ্যারিথমেটিকে। তো আমরা সেটাকে 3টে পার্টে তোমাদেরকে কমপ্লিট করে দেবো পরপর। তো আজকে শুরু করছি আমরা পার্ট 1, যেখানে থাকবে 1 থেকে 17 নম্বর পর্যন্ত কোশ্চেন। তো দেখো, ফার্স্ট এই টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক জিনিসগুলো একটু তোমাদের বলে দিই, যেহেতু আমি প্রথম থেকে শুরু করছি, যাতে তোমাদের কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার হয়। তো দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক করতে গেলে যেই জিনিসগুলো আমাদের লাগবে, যে প্রথমত দেখো, এটা মাথায় রাখবে, আমরা কোনো ফর্মুলা ইউজ করবো না, তোমাদের বেসিক জিনিসগুলো কিন্তু এখানে বুঝতে হবে। তো দেখো, বেসিক কিছু জিনিস তোমাদের একটু জানতে হবে। ধরো এফিসিয়েন্সি, যে এফিসিয়েন্সি বলতে আমরা কী বুঝি? কার্যক্ষমতা। এই এফিসিয়েন্সিটা কিন্তু সমানুপাতিক হয় কার সাথে? প্রপোর্শনাল টু টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্কের সাথে। কখন? যখন টাইমটা কনস্ট্যান্ট থাকবে। যে টাইম যখন কনস্ট্যান্ট থাকবে, টাইম যখন কনস্ট্যান্ট, তখন কী আসবে? এফিসিয়েন্সি প্রপোর্শনাল টু টাইম টোটাল ওয়ার্ক। অ্যান্ড এখান থেকে আমরা আরেকটা কথা বলতে পারি, যে এফিসিয়েন্সি বাই ওয়ান বাই টাইম। কখন? যখন তাহলে ওয়ার্ক কনস্ট্যান্ট হবে, যখন ওয়ার্ক কনস্ট্যান্ট। দেখো, জাস্ট আমি জিনিসগুলো একবার বলে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে টোটাল ওয়ার্ক ডান কী আসবে? যে এফিসিয়েন্সি ইনটু টাইম আসবে। টাইম এটা হচ্ছে কি? ওয়ার্ক, যে মোট কাজের পরিমাণ আমি বের করব। অর্থাৎ এখান থেকে আমরা এটা বলতে পারি, তাহলে এফিসিয়েন্সি ইকুয়াল টু কি? যে টোটাল ওয়ার্ক ডান বাই কী হবে? টাইম টেকেন। ওয়ার্ক ডান বাই টাইম টেকেন। নেক্সট এখান থেকে বলতে পারি টাইম ইকুয়াল টু কী আসবে? যে ওয়ার্ক ডান বাই এফিসিয়েন্সি। দেখো, এই জিনিসগুলো কেন লিখলাম তোমরা একটু পরেই টোটালটা বুঝতে পারবে। তো যাই হোক, এই হচ্ছে মেন এর বেসিক ফান্ডাটা, আর কিচ্ছু জানার দরকার নেই। জাস্ট এই 3টে জানো, যে এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 3। এই 3টে ইকুয়েশান একটু জেনে রাখো। এবার দেখো, এই টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে টোটাল কী কী টাইপের কোশ্চেন আসতে পারে, আমি টাইপ অফ কোশ্চেনটা আমি একটু বলে দিই তোমাদের। যে টাইপ অফ কোশ্চেন দেখো কী কী ধরনের কোশ্চেন আসতে পারে। তাহলে প্রথমত কোশ্চেন আসবে যে টাইম বেস, যে তোমার কাছে টাইম চাইতে পারে, টাইম বেস কোশ্চেন, এই যে কোশ্চেন। 2 নম্বর কী হতে পারে? এফিসিয়েন্সি, অর্থাৎ কার্যক্ষমতা, এফিসিয়েন্সি বেস কোশ্চেন। 3 নম্বর কী আসতে পারে? যে ইকুয়েশন বেস কোশ্চেন। 4 নম্বর কী আসতে পারে? যে তোমার কাছে চাইলো টোটাল ওয়ার্ক বেস কোশ্চেন। এই 4টি ধরনের কোশ্চেন তুমি এই 4টে ধরনের তোমরা এই চ্যাপ্টারে দেখতে পাবে। তো যাই হোক, এবার আমি আমার মেন টপিকে শুরু করছি, যে আর.এস. আগরওয়ালের যে 1 নম্বর কোশ্চেন যেটা রয়েছে। তো দেখো আমরা কিভাবে সলভ করব। তো দেখো, এখানে ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, যে কি এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 8 hours হোয়াইল বি অ্যালং ক্যান ডু 12 hours, বোথ এ অ্যান্ড বি ওয়ার্কিং। অর্থাৎ দেখো, আমি বাংলায় বলে দিচ্ছি, বলে দিল এ একটা কাজ করে 8 ঘন্টায়, বি একটা কাজ করে 12 ঘন্টায়, তাহলে দুজনে কত ঘন্টায় কাজটা কমপ্লিট করবে। তো দেখো আমরা কিভাবে করব, লিখলাম এ, এখানে লিখলাম আমি বি। তাহলে এ কাজটা কত ঘন্টায় করে? 8 ঘন্টায় করে। বি কাজটা 12 ঘন্টায় করে। তাহলে আমরা একটু আগে জেনেছিলাম যে টোটাল ওয়ার্কটা আমরা কী করে পাবো? এদের এলসিএম করলে আমরা টোটাল ওয়ার্কটা পাবো। তাদের এদের এলসিএম কত হবে? এদের এলসিএম হবে 24। এদের এলসিএম হচ্ছে 24। তাহলে দেখো, এটা হচ্ছে টাইম, আমি এখানে একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে এফিসিয়েন্সি, এখানে হয় কি? এই যে টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এর 8 দিনে করে, তার টোটাল হচ্ছে কাজ হচ্ছে 24 ইউনিট, তাহলে তার এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সিটা হবে 3। আচ্ছা, বি ওই কাজটা কত দিনে করে? 12 দিনে, তাহলে টোটাল কাজ কত? 24, তাহলে ওর এফিসিয়েন্সি কত আসবে? 2। কিন্তু ওরা কোশ্চেনে কী চেয়েছে? বোথ এ অ্যান্ড বি ওয়ার্কিং, এ আর বি কত ঘন্টায় করবে। তাহলে দেখো, এ এর কাজ করার ক্ষমতা 3, বি এর কাজ করার ক্ষমতা 2, তাহলে দুজন একত্রে বলেছে, দুজনের কাজ করার ক্ষমতাটা কত হবে? 3 আর 2 হলো 5। তাহলে ওরা যেটা চেয়েছে, যে এ প্লাস বি কত দিনে করবে। এ প্লাস বি হচ্ছে 24/5, এটাকে ভাগ করলে কত আসবে? 4 5 20, 4 5 20 বাই এত আওয়ার্স, তাই তো?
সরি এটা আওয়ার্স ছিল, আমি ডে বলে ফেলেছি। তো যাই হোক উত্তরটা হবে অপশান নাম্বার ডি। চলো এবার নাম্বার 2। দেখো এখানে কী বলছে, রাম অ্যান্ড শ্যাম টুগেদার ফিনিশ এ জব 8 days। অর্থাৎ দেখো যা বলেছে যে রাম অ্যান্ড শ্যাম একটা কাজ করে 8 দিনে। ঠিক আছে, এবার দেখো কী বলছে, রাম ক্যান ডু দ্য সেম জব অন হিজ ওন ইজ 12 days। অর্থাৎ রাম ওই কাজটা একা করতে পারে 12 দিনে। কোশ্চেন কী চেয়েছে, শ্যাম ওই কাজটা কত দিনে করবে। তো দেখো সবার ফার্স্ট আমাকে কি টোটাল কাজ বের করতে হবে। টোটাল কাজ কত হবে, টোটাল কাজ হবে এলসিএম করলে 24। তাহলে রাম আর শ্যাম 8 দিন যখন করছে তাহলে টোটাল কাজ হচ্ছে 24, তাদের এফিসিয়েন্সি কত আসবে, অর্থাৎ কাজ করার ক্ষমতা আসবে 3। আচ্ছা রামের একা কাজ করার ক্ষমতা হচ্ছে কত, 2। দেখো এখানে ওরা কিন্তু শ্যাম চেয়েছে, শ্যাম কিভাবে পাবো, যে রাম আর শ্যাম 3 ইউনিট, রাম একা করে 2 ইউনিট। তাহলে এটাকে আমরা মাইনাস করলে যেটা পাবো সেটা হচ্ছে কি শ্যামের কাজ করার এফিসিয়েন্সি। তাহলে শ্যাম এক এক দিনে কত ইউনিট কাজ করে, 1 ইউনিট কাজ করে, কিন্তু টোটাল কাজ কত আমার 24। ওরা যে জানতে চেয়েছে শ্যাম ওই কাজটা কত দিনে করবে, টোটাল কাজ হচ্ছে 24, শ্যামের কাজ করার ক্ষমতা হচ্ছে 1, তাহলে শ্যামের টোটাল 24 দিন লাগবে। তাহলে এখানে উত্তরটা হবে অপশন নাম্বার সি। চলো নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন কী বলেছে, যে টু কমপ্লিট এ ওয়ার্ক এ টেক 50% মোর টাইম দেন বি। অর্থাৎ একটা কাজ কমপ্লিট করতে এ 50% মোর টাইম। এবার এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, এই ধরনের কোশ্চেনগুলোতে কখনো তোমাকে মোর টাইম বলে দিতে পারে, কখনো মোর এফিসিয়েন্সি বলে দিতে পারে। তো তোমাকে খেয়াল করতে হবে যে ওরা কোনটা বলে দিয়েছে, যে টাইম বলে দিয়েছে না এফিসিয়েন্সি বলে দিয়েছে। তো যাই হোক এখানে দেখো 50% মোর টাইম বলে দিয়েছে, তাহলে এখানে আমি ধরতে পারি যে এ আর হচ্ছে বি। তাহলে একে যদি 50% মোর বলেছে, একে যদি 150 ধরি, বিকে আমি 100 ধরতে পারি টাইমটা। তাহলে এর একটা যদি রেশিও বের করা হয় তাহলে কত আসবে, 3:2 হচ্ছে 2। দেখো এটা কিসের রেশিও, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে টাইম। আমরা জানি টাইমের সাথে এফিসিয়েন্সির কী সম্পর্ক, যে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা এখানে এফিসিয়েন্সিটা বলতে পারি কত আসবে, যে 2:3, তাই তো। এবার দেখো টোটাল ওয়ার্ক ওরা জানতে চেয়েছে। তো দেখো আমাদের টোটাল ওয়ার্কটা এইভাবে থাকে, যে এখানে হচ্ছে টোটাল ওয়ার্ক। তো যাই হোক রামে কার এর হচ্ছে 2 ইউনিট, বি হচ্ছে 3 ইউনিট। তাহলে দুজনে একত্রে আমি দেখে নিই কত ইউনিট কাজ করে, দুজনে একত্রে হচ্ছে 3 এ 2 5 ইউনিট কাজ করে। কিন্তু কি বলেছে, দে টুগেদার 18 দিন, তারা 18 দিন কাজ কমপ্লিট করেছে। তাহলে এক এক দিনে যদি 5 ইউনিট হয় তাহলে 18 দিনে কত ইউনিট কাজ হবে, এদের 90 ইউনিট। তাহলে এই 90টা কি, এই 90টা হচ্ছে টোটাল কাজ। আমি টোটাল কাজ পেয়ে গেলাম। এবার ওরা কোশ্চেন করেছে কি, হাউ মাচ টাইম শ্যাল বি, বি কত সময় কাজটা করবে, বি এর কাজ করার ক্ষমতা কত, 3, টোটাল কাজ হচ্ছে 90। তাহলে আমি এইভাবে লিখব, বি এর টাইম লেগেছে 90 বাই হচ্ছে 3 সমান সমান 30 দিন। তাহলে উত্তর কী আসবে, অপশান নাম্বার 1। সরি এটা দেখা যায়নি, একটু দেখে নিই কষ্ট করে। তো চলো 4 নম্বরের কোশ্চেনটা একটু দেখাচ্ছি যে এখানে কি রয়েছে। দেখো এ ডাজ 20% লেস ওয়ার্ক দেন বি। এখানে কিন্তু কাজের পরিমাণের কথা বলে দিয়েছে। তাহলে আমরা লিখব এখানে এ, এখানে লিখব আমরা বি, তাহলে আমরা এখানে লিখব এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি 20% লেস বলেছে, তাহলে এ যদি 100 হয় বি হবে, সরি এ যদি 80 হয় বি হবে 100। তাহলে এর রেশিও করলে কত আসবে, যে 4:5। এই নিয়ে কোনো ডাউট নেই। এবার দেখো কি বলেছে, এ ক্যান ডু কমপ্লিট এ পিসেস অফ ওয়ার্ক 7.5 ঘন্টা, এটা 7.5 ঘন্টা রয়েছে। তাহলে দেখো এ একটা কাজ করে 7.5 ঘন্টা, এটা বলে দিয়েছে। তাহলে এক কাজ করো, তুমি এখানে টাইম, আমরা তো জানি টাইম উপরে থাকে, তাহলে এর যদি 7.5 ঘন্টা লাগে তাহলে এর বি এর কত জানি না, এটা হচ্ছে এর এফিসিয়েন্সি, তাই তো। তাহলে আমরা টোটাল ওয়ার্ক কী করে যেন বের করি, যে টোটাল ওয়ার্ক ইজুয়াল টু কি টাইম ইন্টু এফিসিয়েন্সি। তাহলে টাইম ইন্টু এফিসিয়েন্সি করলে আমরা টোটাল ওয়ার্ক পাবো। তাহলে এখানে হচ্ছে এর টাইম কত, 7.5 ঘন্টা লেগেছে, তার ক্ষমতা কত 4, তাহলে টোটাল কাজের ইউনিট কত আসবে, 4×7 = 28 হচ্ছে 30। তাহলে মোট কাজ কত, 30। এবার দেখো বি এর কাজ করার ক্ষমতা ওরা জানতে চেয়েছে, বি কত সময় করবে। তাহলে বি এর কাজ করার ক্ষমতা কত, 5 ইউনিট। তাহলে এই যে 30 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, তাহলে 30 বাই তুমি 5 করে দাও, তাহলে 6 আওয়ার্স লাগবে। অর্থাৎ অপশান নাম্বার সি হচ্ছে উত্তর। দেখো যদি কোনো কোশ্চেন বুঝতে ডাউট তোমাদের সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই ডাউটগুলো আবার ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি এইভাবে ক্লাস করাটাও আমি এই ফার্স্ট করছি, হয়তো অনেক কিছু মিস্টেক হয়ে যেতে পারে, সেগুলো একটু কমেন্টে জানিয়ে দিও, আরও কীভাবে কী করলে আমরা ক্লাসগুলো ইমপ্রুভ করতে পারবো। তো যাই হোক দেখো 5 নম্বরের কোশ্চেন করছি, যে কামাল ক্যান ডু এ ওয়ার্ক ইন
15 ডেজ, অর্থাৎ ধরো কামাল একটা কাজ 15 দিনে করতে পারে বলে দিছি। বিমল ইজ 50% মোর এফিসিয়েন্ট, দেখো এখানে মোর এফিসিয়েন্ট দেন কামাল, অর্থাৎ এফিসিয়েন্ট বলতে এখানে কাজ করার ক্ষমতা বলে দিয়েছে। তাহলে এক কাজ করো, এখানে তুমি লেখো বিমল, এখানে তুমি লেখো কামাল। এবার দেখো এখানে এদের এফিসিয়েন্সি বলে দিয়েছে, কার এফিসিয়েন্সি বেশি? 50% বিমলের। তাহলে বিমলকে তুমি ধরো 150 আর কামালকে ধরো তাহলে 100, তাহলে এদের অনুপাত করলে কি আসবে? 3:2 আসবে এদের অনুপাত। এবার একটা জিনিস লক্ষ্য করো, কামাল ওই কাজটা 15 দিনে করে, তাহলে আমি যদি এখানে টাইমটা লিখতাম, তাহলে এই যে কামাল কত দিনে করে? কামালের হচ্ছে 15 দিন। তাহলে কামালের হচ্ছে, এখানে আমি লিখে দিই টাইম, এটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে 15 দিনে যদি করে তাহলে টোটাল ওয়ার্ক কত আসবে? আমরা জানি এই যে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু কি, যে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু হচ্ছে টাইম ইন্টু এফিসিয়েন্সি। তাহলে এখানে টাইম কত? টাইম হচ্ছে তোমার এই যে 15 আর ওয়ার্ক হচ্ছে কত? 2, তাহলে 15 দুগুণি 30 হচ্ছে টোটাল কাজ করার ক্ষমতা। এবার বিমলের কত দিন লাগবে? দেখো বিমলের কাজ করার ক্ষমতা কত? 3, তাহলে আমরা এখানে লিখব বিমলের কাজ করার ক্ষমতা হচ্ছে 3, টোটাল কাজ কিন্তু 30, তাই 3 দিয়ে ভাগ করো, তাহলে 3 10 10, তাহলে উত্তর হবে কি? অপশান নাম্বার এ। এবার দেখো নাম্বার 6 বলছি 3 ম্যান অর 5 ওমেন ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 ডেজ। দেখো এই অঙ্কটা আমি তোমাদের দুইভাবে দেখাবো। আমরা এই টাইম অ্যান্ড ওয়ার্কের প্রত্যেকটা অঙ্ক টোটাল এফিসিয়েন্সি বের করেই করতে পারি, এখানে কোনো ফর্মুলা ইউজ করার দরকার নেই। তো দেখো এই অঙ্কটা ফার্স্ট তোমাদের দেখাবো বেসিক, যে কি ওরা বলেছে 3 ম্যান অর 5 ওমেন ক্যান ডু এ ওয়ার্ক 12 ডে। তাহলে আমি এইভাবে বলতে পারি যে 3 ম্যান হচ্ছে 12 দিনে, আবার দেখো 5 ওমেন, এই যে 5 ওমেন কাজটা করে 12 দিনে। তাহলে এক কাজ করো, এদের এলসিএম করব আমি, এদের এলসিএম করব। তাহলে এলসিএম কেন করব? এলসিএম করলে কিন্তু আমি টোটাল ওয়ার্কটা পাবো। তাহলে দেখো এই যে 3 ম্যান আর 5 ওমেন, এদের এলসিএম করলে কত আসবে? এদের এলসিএম করলে আসবে 15, আর এই যে 12 এর এলসিএম করলে কত আসবে? 12ই আসবে। আমি দেখো এই যে 3 12 36, 5 12 60, তাহলে 36 আর 60-এর এলসিএম করতে পারতাম, সংখ্যাটা অনেক বড় হয়ে যেত, সেই জন্য আমি আমার সুবিধা মতো এইভাবে এলসিএম করেছি। তাহলে এটা হচ্ছে তাদের এলসিএম। এবার দেখো এদের টোটাল কিন্তু তাদের এটা যদি টোটাল এলসিএম হয়, তাহলে এবার আমাকে দেখতে হবে তাদের এফিসিয়েন্সি কত। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো এর 12 তো মিলে গেছে, 3 আছে 15 সমান 5, তাহলে আমি বলতে পারি প্রথম ক্ষেত্রে ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 5, একজন ম্যানের। এবার হচ্ছে ওমেনের এফিসিয়েন্সি বের করো কীভাবে? এই 12 কেটে গেল, 5 দিয়ে 15কে কাটলে 3, তাহলে এখন আমি কি বলতে পারি? একজন মানুষ 5 ইউনিট আর একজন ওমেন 3 ইউনিট কাজ করে একদিনে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি বলে দিয়েছে যে হাউ লং উইল 6 ম্যান, তাহলে একজন, এই দেখো একজন ম্যান যদি 5 ইউনিট করে, 6 জন মানুষ কত ইউনিট কাজ করবে? 30 ইউনিট কাজ করবে। আবার এখানে লক্ষ্য করো, একজন ওমেন যদি 3 ইউনিট কাজ করে, এখানে বলেছে 5 জন ওমেন, তাহলে 5 জন ওমেন কত ইউনিট কাজ করবে? 5 3 15 ইউনিট, তাহলে এই যে টোটাল কত ইউনিট কাজ হয়ে গেল? 45 ইউনিট কাজ কমপ্লিট করে। কিন্তু মোট কাজ কত? এটা হচ্ছে যে এই হলো তোমার মোট কাজ। তাহলে মোট কাজকে তুমি এটা দিয়ে ভাগ করো, কত আসবে? 15 ইন্টু 12, কাটাকাটি করলে কত আসবে? 15 দিয়ে এটাকে কাটলে 3 15 45, 3 দিয়ে এটাকে কাটলে 4, তাহলে উত্তর কিন্তু আমার 4 ডেজ এসে গেছে। দেখো এটাকে আমরা অল্টারনেটিভ আরেকটা মেথডে করতে পারি, যে অল্টারনেটিভ মেথড কীভাবে? যখনই দেখবে যে 3 ম্যান অর ওমেন দিয়ে যখন থাকবে, তো আমরা একটু কন্ডিশনটা পাঠাই যে 3 ম্যান এই যে অর এই যে 5 ওমেন ধরো একটা কাজ করে 12 দিনে। দ্বিতীয়ত যদি এইভাবে থাকে 6 ম্যান অ্যান্ড 5 ওমেন কাজটা কত দিনে করে। যখনই কোশ্চেনের মধ্যে যে অ্যান্ড আর অর থাকবে, তখন তুমি ইজিলি এই অঙ্কটা করতে পারবে। কীভাবে করবে দেখো, এদের উপরে যা থাকবে ম্যান ওমেন ডে গুণ করে দাও, তাহলে তুমি ম্যান এটা 3 ইন্টু 5 ইন্টু 12 গুণ করে দাও, এবং কী করবে এদের নিচে ক্রস গুণ করতে হবে, ক্রস গুণ। তাহলে কী গুণ করবো? 5 6 30, আমি নিচে লিখে দিচ্ছি 5 6 30, প্লাস করতে হবে 3 5 15, এটা ক্যালকুলেশন করো, তাও দেখবে উত্তর তোমার 4 আসবে। তো তুমি যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করতে পারো, যেহেতু আমরা বলেছিলাম প্রত্যেকটা ম্যাথকে তুমি এলসিএম মেথডেই সলভ করতে পারবে। তা তুমি যদি মনে করো যে এলসিএম মেথডে করবে, তাহলে এটা করতে পারো, আর যদি মনে করো যে না এলসিএম মেথড নয়, যেহেতু এটা একটু টাইম সাপেক্ষ, তুমি এই মেথডটা করতে পারো। এই মেথড করতে গেলে কী করবে? তুমি ইকুয়েশনটাকে লিখলে যখনই দেখবে কোশ্চেনের মধ্যে অ্যান্ড আর অর থাকবে, তুমি কী করবে? উপরে যা থাকবে সব লিখে দাও, এই যে ম্যান ওমেন ডে লিখে দিলাম, বাকি কী করতে হবে? ক্রস মাল্টিপল করতে হবে। কখন করবে? যখন কোশ্চেনের মধ্যে অ্যান্ড অথবা অর, ঠিক আছে? তো দেখো নাম্বার 7,
নাম্বার 7 কি বলেছে যে এ ক্যান ডু এ ওয়ার্ক 4 days, বি ক্যান 5 days, সি ক্যান 10 days। তাহলে এ বি সি একত্রে কাজটা কত দিনে করবে? দেখো খুবই সিম্পল, এ বি সি, এ কাজটা করে 4 দিনে, বি কাজটা করে 5 দিনে, সি কাজটা করে 10 দিনে। তাহলে এক কাজ করে এদের এলসিএম বের করো। এদের এলসিএম কত হবে? এদের এলসিএম হবে 20। তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে? বি এর এফিসিয়েন্সি হবে 5, সরি এর এফিসিয়েন্সি হবে 5, বি এর এফিসিয়েন্সি হবে 4, সি এর এফিসিয়েন্সি হবে 2। যেহেতু সবাই একত্রে বলেছে, তাহলে এ বি সি এর একত্রে টোটাল কত ইউনিট কাজ হবে? 4 এ 5 এর 9, 2 11 ইউনিট। তাহলে আমি এভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি 20/11 সমান সমান কী আসবে? 11কে 11, 9/11 দিন, অর্থাৎ অপশান নাম্বার বি হলো তার উত্তর। যাই হোক, চলো নেক্সট। দেখো এক্সাম হলে তোমার এই সমস্ত জিনিসগুলো লেখার দরকার নেই। হ্যাঁ, তুমি ডাইরেক্ট নর্মালি 4, 5, 10 লোকে এলসিএম করো, টোটাল যোগ করো 11, তুমি 11 দিয়ে ভাগও করার দরকার নেই। তুমি জানো, দেখে নেবে যে 11কে 11, তাহলে 9/11 হচ্ছে উত্তর, এইভাবে দেখে নেবে। হ্যাঁ, তুমি আগে ফার্স্ট বেসিকগুলো তোমার বোঝার সুবিধার্থে আমি এইভাবে অঙ্কগুলো দেখাচ্ছি। চলো কোশ্চেন নাম্বার 8। দেখো এ অ্যান্ড বি টুগেদার ক্যান এ কমপ্লিট পিস অফ ওয়ার্ক 12 দিন, বি অ্যান্ড সি হচ্ছে 20 দিন, সি অ্যান্ড এ হচ্ছে 15 দিন। তাহলে লিখি ওরা যা বলেছে, এ অ্যান্ড বি হচ্ছে তোমার 12 দিন, বি অ্যান্ড সি হচ্ছে তোমার 20 দিন, আর কি সি অ্যান্ড এ হচ্ছে 15 দিন। এবার ওরা কী চেয়েছে? এ বি সি টুগেদার, অর্থাৎ সবাই একত্রে কত দিনে কাজটা কমপ্লিট করবে। তা দেখো কীভাবে আমরা এটা সলিউশনটা করব। টোটাল তুমি এদের এলসিএম করো, এদের এলসিএম করলে কত আসবে? এদের এলসিএম করলে তুমি পাবে 60। তাহলে এ আর বি 12 দিনে করে, এদের কাজ করার ক্ষমতা কত? 12 60-এর মধ্যে 5 বার, 20 60-এর মধ্যে 20 3 বার, 15 60-এর মধ্যে 4 বার। তাহলে দেখো এটা যদি আমরা যোগ করি, একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা যখন করেছিলাম যে এ বি সি, এটা কিন্তু এ বি সি, এখানে দেখো 2 এ একটা রয়েছে, এ একটা রয়েছে। তাহলে আমরা কিন্তু এইভাবে বলতে পারি 2 কমন নিলাম, এ প্লাস বি প্লাস সি। কেন? কারণ দেখো এখানে দুটো বি রয়েছে, এই যে দুটো সি রয়েছে, এই যে দুটো এ রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? টোটালটা যোগ করে 4-এ 5-এ 3-এ 8, 8-এ আর 4-এ হচ্ছে কত? 12। তাহলে দেখো 2 ABC সমান যদি 12 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? 6 হবে, তাই তো? এবার দেখো টোটাল কাজ রয়েছে কত তোমার? এই যে টোটাল, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক হচ্ছে 60 ইউনিট। তাহলে এবিসি কত ইউনিট কাজ করে এক এক দিনে? 6 ইউনিট। তাহলে টোটাল তাদের কত সময় লাগবে? 60/6 সমান সমান 10 দিন। তাহলে উত্তর হবে অপশান নাম্বার সি। তো যাই হোক, দেখো যে অঙ্কগুলো দেখাচ্ছি, যদি বারবার করে বলছি কারো কোনো সমস্যা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারো। নেক্সট দেখো, আমরা 8 নম্বরের পরে এবার চলে এসেছি কোশ্চেন নাম্বার 9। দেখো, আর কোশ্চেনগুলো যদি দেখতে তোমাদের একটু সমস্যা হয়, তোমরা কি করে, তোমাদের যাদের কাছে RS আগরওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটা রয়েছে, সেখান থেকে কোশ্চেনগুলো দেখে নিতে পারো, যা সলিউশনটা এখান থেকে বুঝে নাও ভালো করে। দেখো কোশ্চেন নাম্বার 9-এর সলিউশন আমি কীভাবে করছি। বলছে এ অ্যান্ড বি টুগেদার ক্যান এ পিস ওয়ার্ক 8 দিন। তাহলে ওরা কি বললো? এ এবং বি কাজটা করে 8 দিনে, বি অ্যান্ড সি কাজটা করে 12 দিনে। তাহলে বি অ্যান্ড সি কাজটা করে 12 দিনে। অল দ্য থ্রি বলতে কাদের বোঝাচ্ছে? এ প্লাস বি প্লাস সি কাজটা করে কত দিনে? 6 দিনে। লিখে দিলাম। তাহলে প্রথম কাজ হবে কি আমার? এলসিএম করা। এদের এলসিএম কত আসবে? 24 হবে। 8 24-এর মধ্যে কতবার যায়? 3 বার। 12 24-এর মধ্যে 2 বার, 6 24-এর মধ্যে 4 বার। ওরা এখানে কী চেয়েছে? ইন হাউ মাস টাইম এ অ্যান্ড সি, এ এবং সি চেয়েছে কিন্তু। তাহলে তোমাকে এক এক করে বের করতে হবে। এ বের করতে হবে, তারপরে সি বের করতে হবে, দেন এ প্লাস সি তুমি বের করবে। তাহলে এবার এখানে লক্ষ্য করো, এ কী করে পাবে? এ প্লাস বি প্লাস সি কত? 4। আচ্ছা, বি আর সি কত? 2। তাহলে এই দুটো যদি তুমি মাইনাস করো প্রথমে একবার, তাহলে এ বি সি এর থেকে বি সি বাদ দেওয়া হচ্ছে, তাহলে তুমি এখানে পাবে কি? এ পাবে। এ তাহলে কত দাঁড়ালো? 2 হলো। এবার লক্ষ্য করো, সি বের করতে হবে। তুমি এক কাজ করো, এ প্লাস বি প্লাস সি, দেখো এ প্লাস বি প্লাস সি যদি 4 হয়, আবার এ আর বি কত? এ আর বি হচ্ছে 3। তাহলে তুমি এখান থেকে সিটা পেয়ে যাবে। সিটা কত আসবে? সিটা হবে 1। আমি এখানে একটু ভেঙে দেখাচ্ছি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 4 হয়, প্রথম ক্ষেত্রে বি প্লাস সি ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে এখানে তুমি বলতে পারো এ ইকুয়াল টু 4 - 2 ইকুয়াল টু 2। আবার এটা তো ফিক্স রয়েছে, আবার তুমি এভাবে বলতে পারো এ প্লাস বি যদি কত হয়? এখানে রয়েছে
3, তাহলে সুতরাং তুমি এখান থেকে a প্লাস বি প্লাস সি হচ্ছে 4, এ বি হচ্ছে কত 3, তাহলে সি ইকুয়াল টু কত করবে 4 মাইনাস 3 সমান সমান 1। তাহলে টোটাল কত দাঁড়ালো, এই যে এ আর বি হচ্ছে টোটাল হচ্ছে 3, তাহলে টোটাল কাজ কত 24 ইউনিট। তাহলে তুমি এক কাজ করো 24/3 করলে 8 হচ্ছে তার উত্তর। দেখো এখানে এই কেসগুলো জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিলাম, আসলে এত কিছু কিন্তু এক্সামে লেখার সময় নেই। এক্সাম হলে কি করবে 8, 12, 6 লিখে তুমি এলসিএম করবে, দেখে নেবে এ বি সি কত, আচ্ছা 4, তাহলে বি আর সি কত 2, তাহলে এখান থেকে বাদ দিলে এ পাবো কত, এ হয়ে গেল 2, আর এ বি সি হচ্ছে 4, এ আর বি হচ্ছে 3, তাহলে এখান থেকে বাদ দিলে আমরা পাবো সি 1, তাহলে 2 আর 1 3। তাহলে এই যে এই ক্যালকুলেশনগুলো কিন্তু করতে হবে না, তুমি যখনই পেয়ে গেছো 3, আচ্ছা 24 আছে, তাহলে 3 8 24 এইভাবে। যেহেতু এখন আমি করছি তাই আমাকে পুরোটাই তোমাকে দেখাতে হচ্ছে। চলো নাম্বার 10 দেখো 10 দাগে কী বলছে, এ অ্যান্ড বি ক্যান পিসেস ওয়ার্ক 12 দিন, বি আর সি 15 দিন, অ্যান্ড বি অ্যান্ড সি 15 দিন, অ্যান্ড সি অ্যান্ড এ 20 দিন। তাহলে এ একা কত দিনে করবে? দারুণ অঙ্ক। দেখো এ অ্যান্ড বি একটা কাজ করে হচ্ছে 12 দিনে, বি অ্যান্ড সি ওই কাজটা করে 15 দিনে, সি অ্যান্ড এ ওই কাজটা করে কত 20 দিনে। এবার আমার সবার প্রথমে যেটা করতে হবে যে এদের এলসিএম করো, এলসিএম করলে কত আসবে 60 আসবে। তাহলে 12 হচ্ছে 5, 15 হচ্ছে 4, 20 হচ্ছে 3। তাহলে এখানেও আমরা সেইভাবে বলতে পারি যে দুটো বি রয়েছে, দুটো সি রয়েছে, দুটো এ রয়েছে, তাহলে 2a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 4 5 9 3, এই যে এটা যোগ করলে কত আসবে 12 আসবে। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত আসবে 6 আসবে। এবার একটা জিনিস লক্ষ্য করো, ওরা কিন্তু শুধু এ চেয়েছে, আমি এ বি সি এর কাজ করার ক্ষমতা জানি কত 6, আমার দরকার কি শুধু এ কী করে পাবো, তার থেকে যদি আমি এই যে বি আর সি বাদ দিয়ে দিই, এই যে বি প্লাস সি যদি বাদ দিয়ে দিই, বি প্লাস সি কত দেখো 4 রয়েছে, তাহলে এখান থেকে তুমি বাদ দিলে কিন্তু এ পাবে, এ কত পাবে, এ হচ্ছে 2, টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 60, এর কাজ করার ক্ষমতা কত 2, তাহলে কত দিন লাগবে 60/2 সমান সমান 30 দিন। তাহলে উত্তর হবে অপশান নাম্বার সি। চলো নেক্সট দেখো কি বলছে, এ ক্যান 1/3 অফ ওয়ার্ক 5 days। তার মানে এ একটা কাজ করে, কত কাজ করে 3 ভাগের 1 ভাগ কাজ করে 5 দিনে, 5 days। এটা লক্ষ্য করো 3 ভাগের 1 ভাগ, তাহলে 1 ভাগ কাজ করতে যদি তার 5 দিন লাগে, তাহলে সম্পূর্ণ কাজটা 3 ভাগ, 3 ভাগ কাজ করতে তার লাগবে কত 3 5 এই যে 15 দিন, তাহলে এটা সম্পূর্ণ কাজ করতে। এবার আসো বি এ, বি কী বলেছে যে দেখো 2/5 অর্থাৎ 5 ভাগের 2 ভাগ, এই 2 ভাগ কাজ করতে তার 10 দিন লাগে, এই যে 2 ভাগ কাজ করতে 10 দিন, তাহলে এখান থেকে বলতে পারি 1 ভাগ কাজ করতে তার 5 দিন লাগবে, কিন্তু সম্পূর্ণ কাজ হচ্ছে 5 ভাগ, তাহলে 5 ভাগ কাজ করতে তার কত দিন লাগবে 5 5 25 দিন লাগবে। তাহলে এবার বলতে পারি এ একটা কাজ করে 15 দিনে, বি ওই কাজ করে 25 দিনে। ওরা জানতে চেয়েছে দুজন একত্রে কখন কাজটা কমপ্লিট করবে, তাহলে দুজন একত্রে মানে হচ্ছে এদের এলসিএম, 15 25 এলসিএম করলে কত আসবে, আই থিঙ্ক 75 আসবে। 15 দিয়ে হচ্ছে 5, 25 দিয়ে হচ্ছে 3, তাহলে এ আর বি একত্রে চেয়েছে, এ আর বি একত্রে কত হবে 5 3 8, 8 দিয়ে ভাগ করে দাও, দেখো আর করতে লাগবে না, 8 9 72, এই যে 72 3 75, তাহলে ভাগটা করে দেখাচ্ছি, 8 9 72 আর 3 75, এত হচ্ছে অ্যান্সার। তো যাই হোক চলো এবার কোশ্চেন নাম্বার 12 দেখো 12 কী বলেছে, এ ম্যান, এ ওমেন অ্যান্ড এ বয় কমপ্লিট এ ওয়ার্ক ইন 3 days। তার মানে এরা কী বলেছে যে এ ম্যান, এ ওমেন, এ বয় একটা কাজ করে 3 দিনে। এবার কী বলছে, ইফ এ ম্যান অ্যালং 6 ডে, তার মানে এই যে ম্যান অ্যালং হচ্ছে 6 ডে, বয় অ্যালং হচ্ছে 18 ডে, বয় হচ্ছে 18, ওরা কী চেয়েছে ওমেন কত দিনে কোর্সটা কমপ্লিট করবে। তাহলে আমার টোটাল ইউনিট কত হবে 18 হবে, এটা হচ্ছে টোটাল, যে টোটাল ইউনিট ওয়ার্কের। তাহলে এ ম্যান ওমেন বয় 3 দিনে করে, ওদের এফিসিয়েন্সি কি 6, আচ্ছা ম্যানের এফিসিয়েন্সি কত হবে 3, বয়ের এফিসিয়েন্সি কত হবে 1, ওরা এখানে কী চেয়েছে ওমেন চেয়েছে, ওমেন কী করে পাবো, ম্যান ওমেন বয়, তার থেকে যদি ম্যান আর বয় বাদ দিয়ে দিই, তাহলে ম্যান আর বয় কত হবে, দেখো ম্যান আর বয় হচ্ছে 3 + 1 4, কিন্তু টোটাল ম্যান বয় ওমেন কত 6, তাহলে এর থেকে বাদ দিলে আমরা ওমেন পাবো, ওমেন কত হবে 2 হবে, টোটাল কাজ কত 9 ইউনিট, তাহলে ওমেন যদি 2 ইউনিট 2 ইউনিট করে, তাহলে 18 ইউনিট কাজ করতে তার লাগবে 9 দিন, তাহলে উত্তর হবে অপশান নাম্বার এ। বন্ধুরা ম্যাথগুলো কীরকম বুঝতে পারছো কিনা তোমরা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে জানিও, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, কোনো কিছু তোমাদের সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো কোশ্চেন নাম্বার 13
দেখো 13 কি বলেছে যে এ বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক 3 দিন। তার মানে আমি বলতে পারি এ প্লাস বি একটা কাজ 3 দিনে কমপ্লিট করলো। ভালো কথা। কি বলেছে, দে স্টার্ট টুগেদার, তারা একসাথে কাজ শুরু করেছে। বলছে বাট আফটার 2 days, হ্যাঁ, বি লেফট, তার মানে কি তারা একত্রে কাজ শুরু করেছে কিন্তু 2 দিন বাদে বি চলে গেছে। তাহলে দেখে নিই 2 দিনে কত কাজ কমপ্লিট তারা করেছে। তাহলে এক কাজ করো, যে ওরা 2 দিন, তার মানে টোটাল যদি কাজ এত অংশ হয় তাহলে 2 দিন কাজ করেছে, তাহলে 2 দিনে কাজ হবে কত, 2/3 এত ওয়ার্ক তারা কমপ্লিট করেছে। তাহলে এটা যদি ওরা কাজ কমপ্লিট করে তাহলে এখনও ডিউ অর্থাৎ বাকি আছে কত, বাকি দেখো 3/2 কাজ কমপ্লিট করেছে, তাহলে বাকি আছে এখান থেকে বলতে পারি যে 3/2 হয়ে গেছে, তাহলে বাকি কত রয়েছে, 3/1 কাজ বাকি রয়েছে। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো যে কি বলছে, ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিট আফটার 2 more days, তার মানে এই যে বাকি যে কাজটা, এই কাজটা কমপ্লিট করতে তার আরও 2 দিন বেশি লেগেছে। তাহলে 3/1 এরা কি যে বি কতদিনে সম্পূর্ণ কাজটা করবে, দেখো 3/1 কাজ করতে যদি তার 2 দিন লাগে, সম্পূর্ণ কাজ হচ্ছে 3 ভাগ কাজ করতে তার 6 দিন লাগবে। তাহলে এখানে উত্তরটা হবে 6। দেখো এখানে আরেকবার বলে দিই যে এ আর বি 3 দিনে করে, এটা হচ্ছে 3 দিন। এখানে 1/3 কেন লিখলাম, কারণ এত হচ্ছে অংশ। আমি যদি এভাবে বলি যে একদিনে কত করবে, 1/3 অংশ, কিন্তু ওরা কত দিনে করেছে, 2 দিনে করেছে, তাহলে 2 গুণ করে দিলাম, তাহলে এত অংশ, এটাকে আমি অংশ লিখে দিলাম, এত অংশ কাজ কমপ্লিট করেছে। তাহলে বাকি কত অংশ থাকে, বাকি অংশ 3/2 যদি কাজ করা হয়ে যায়, বাকি থাকে 3/1, আমি লিখে দিলাম 3/1। এই কাজটা করতে তার আরও 2 দিন সময় বেশি লাগে। তাহলে 1 ভাগ করতে যদি 2 দিন লাগে, 3 ভাগ করতে তার 6 দিন লাগবে। তাহলে উত্তরটা হচ্ছে 6। চলো নেক্সট কোশ্চেন, 14 দাগ। কি বলেছে যে এ একটা কাজ করে 20 দিনে, বি একটা কাজ করে 12 দিনে। আচ্ছা চলো, এ একটা কাজ করে 20 দিনে, বি ওই কাজ করে 12 দিনে। দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের একটা প্লাস পয়েন্ট কি, যে কোনো অঙ্ক, যত অঙ্কই আসুক, তুমি সবার আগে থিঙ্কিংটা মাথায় এটা নিয়ে আসবে যে আমাকে এলসিএম করে টোটাল ওয়ার্ক বের করতে হবে। তারপরে কোশ্চেনে কী বলেছে কন্ডিশন দেখে তুমি বাকিটা সলিউশন করবে। তাহলে দেখবে অঙ্কগুলো ইজি হবে। তুমি কখনোই কোনো ফর্মুলা ইউজ করার চেষ্টা করার দরকার নেই, কোনো ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই। ঠিক আছে, তুমি জাস্ট একটাই মেথড মনে রাখো যে আমাকে এলসিএম করতে হবে, তারপরে যা বলছে সেইভাবে আমরা কোশ্চেন অনুসারে সলভ করব। দেখো এখন অবধি আমি যতগুলো ম্যাথ করেছি প্রত্যেকটাই কিন্তু এলসিএম মেথড করছি। আমি ফর্মুলা দিয়ে ইউজ করতে পারতাম, যেখানে আরও শর্টে হতো। অনেকে আমরা বলি থাকি যে হ্যাঁ আমি আরও শর্টে কি ফর্মুলা ইউজ করি, যে x+y/x×y। দেখ সেইভাবে বিভিন্ন ফর্মুলা রয়েছে, আমি ইউজ করছি না। যাক, আর ফর্মুলা তোমরা বিভিন্ন বইতে পেয়ে যাবে। তো যাক, দেখো এই কোশ্চেনটা কী দিয়েছে যে এ একটা কাজ করে 20 দিনে, বি ওই কাজ করে 12 দিনে, বি ওয়ার্ক অ্যাট ফর 9 days, বি 9 দিনের জন্য এই কাজটা করেছে। আচ্ছা যাই হোক, আগে দেখে নিই আমার টোটাল কাজ কত। টোটাল কাজ হলো 60 ইউনিট। তাহলে এর কাজ করার ক্ষমতা হচ্ছে 3, বি এর কাজ করার ক্ষমতা হচ্ছে 5। এবার আসো কোশ্চেনে, বি ওয়ার্ক অ্যাট ইট ফর 9 days, বি 9 দিনের জন্য কাজ করেছে। তাহলে বি এক এক দিনে যদি 5 ইউনিট কাজ করে, তাহলে 9 দিনে কত ইউনিট হবে, 9 দিনে সে 45 ইউনিট কাজ করে ফেললো। কিন্তু মোট কাজ রয়েছে কত, 60 ইউনিট। তাহলে 60-এর থেকে 45 যদি আমি বাদ দিয়ে দিই, বাকি রইলো কিন্তু এই 15 ইউনিট। এটা কেন বাদ দিলাম, যেহেতু বি কাজটা কমপ্লিট করেছে। তাহলে আর রয়েছে 15 ইউনিট। এবার কি বলেছে, এ ক্যান ফিনিশ দ্য রিমেনিং, তাহলে বাকি ওয়ার্ক রয়েছে কত, বাকি কিন্তু 15 ইউনিট আছে। এই 15 ইউনিট কে করবে, এই যে এ করবে। তাহলে এই 15 ইউনিট কাজ করতে কতদিন লাগবে, 3 দিয়ে এটাকে ভাগ করলে 5 দিন লাগবে। তাহলে উত্তরটা কি আসবে, অপশান নাম্বার বি হচ্ছে এখানে উত্তর। তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15। দেখো 15 কি বলেছে, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 24 days অ্যান্ড বি হচ্ছে 16 days উইথ দ্য হেল্প অফ সি। উইথ দ্য হেল্প অফ সি বলতে 3জনকে একত্রে বোঝায়। দে ক্যান ফিনিশ 8 days। তার মানে ব্যাপারটা কী বললো, যে এ কাজটা করে 24 দিনে, বি কাজটা করে 16 দিনে। উইথ দ্য হেল্প অফ সি বলতে আমরা কাকে বোঝাই, এ প্লাস বি প্লাস সি, 3জনকে বোঝাই। 3জনে মিলে কাজটা করেছে 8 দিনে। সবার প্রথমে আমরা জানি এলসিএম করতে হবে। চলো এলসিএম করলে কত আসবে, 48 আসবে। 24 দিয়ে কাটলে 24 দুগুণে 48, 16 3 16 48, 8 6 8 48। ওরা এখানে কী চেয়েছে, সি কখন কাজটা কমপ্লিট করবে। আমি এ বি সি জানি কত 6, এ আর বি যদি বাদ দিই তাহলে কিন্তু আমি সি পেয়ে যাবো। এ আর বি কত, 3 2 5, সি তাহলে কত আসবে, সি হবে 1। তাহলে এই 48 ইউনিট কাজ করতে তার কতদিন লাগবে, 48 days। একটু তাড়াতাড়ি করছি, বোঝার চেষ্টা করো। উত্তর আসবে অপশান নাম্বার ডি। চলো নাম্বার 16 কী বলেছে, যে এ একটা কাজ করে 25 দিনে, বি ওই কাজটা করে 20 দিনে। আচ্ছা চলো, এ একটা কাজ করে 25 দিনে, বি ওই কাজটা করে 20 দিনে। তাহলে সবার প্রথমে আমি আর কিছু পড়লাম না, আমি সবার আগে এলসিএম করে দিলাম। তাহলে 25 হচ্ছে 4, 25 হচ্ছে 5। এবার কি বলেছে এক এক করে আমি পড়ছি, এ স্টার্ট দ্য ওয়ার্ক অ্যান্ড
ওয়াজ জয়েন বাই বি আফটার 10 ডেজ, তাহলে বি 10 দিন বাদে জয়েন করেছে, তাহলে এই একা 10 দিন কিন্তু এ কাজ করেছে, কারণ বি 10 দিন বাদে জয়েন করেছে, তাহলে এ তো 10 দিন কাজ করেছে, এ 10 দিনে কতটা কাজ করে নিল, 40 ইউনিট কাজ করে নিল, কিন্তু টোটাল কাজ কত 100, তাহলে এ একা যদি 40 ইউনিট কাজ করে নেয়, বাকি কাজ কত আছে 60 ইউনিট কাজ আছে। তাহলে এবার দেখো 10 দিন বাদে তো বি এসছে, তাহলে এই যে এবার এ বিও চলে এসছে, তাহলে এবার কে কে কাজ করবে, এ আর বি দুজনে মিলে কাজ করবে, তাহলে দেখো এই যে দুজন মিলে এ 4 ইউনিট কাজ করে, বি 5 ইউনিট কাজ করে, তাহলে টোটাল কাজ হলো কত 9 ইউনিট। ওরা কি চেয়েছে, দ্য ওয়ার্ক লিস্ট ফর, মানে টোটাল সম্পূর্ণ কাজটা করতে কতদিন লাগবে, তাহলে দেখো প্রথমে এ একা কিন্তু 10 দিন কাজ করে নিছে, এবার পরে বি চলে এসে এবার এ আর বি কাজটা করবে, এ আর বি এই যে 60 ইউনিট কাজ করবে, তা এ আর বি এদের কাজ করার ক্ষমতা হচ্ছে 9, তাহলে কাটলে কত হবে, 3 দিয়ে দিলে 20, 3 দিয়ে দিলে 3 তার মানে 6 এতদিন, তাহলে ওরা চেয়েছে সম্পূর্ণটা, তাহলে টোটাল ওয়ার্কটা কমপ্লিট হবে 10 + 6 পূর্ণ 2/3 সমান 16 পূর্ণ 2/3 হচ্ছে অ্যান্সার, অপশান নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন 17। দেখো এ একটা কাজ করে 10 দিনে, বি একটা কাজ করে 20 দিনে, এ একটা কাজ করে 10 দিনে, বি ওই কাজ করে 20 দিনে। সবার প্রথমে এলসিএম করলে কত আসবে, 20 আসবে, এটা হবে 2, এটা হবে 1। এবার আসো কোশ্চেন কন্ডিশন, দে স্টার্ট দ্য ওয়ার্ক টুগেদার, তারা একসাথে কাজ শুরু করেছে, খুব ভালো, বাট আফটার 5 ডেজ 5 দিন বাদে এ চলে গেছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তারা একত্রে যখন কাজ শুরু করেছে দুজনে মিলে কিন্তু এই 5 দিন কাজ করেছে, তাহলে 3 হচ্ছে তাদের এক এক দিনে, তারা 5 দিন কাজ করেছে, তাহলে 5 দিনে 15, তাহলে দেখো 15 ইউনিট কাজ হয়ে গেছে, কাজ হচ্ছে টোটাল 20, তাহলে 15 তুমি বাদ দিয়ে দাও, বাকি রইলো কত, এই 5 ইউনিট। এবার কোশ্চেন কী চেয়েছে, যে বি উইল ডু দ্য রিমেনিং ওয়ার্ক, বাকি কাজ আছে কত 5, বাকি কে করবে, বি করবে, বি এর ক্ষমতা 1, তাহলে এই 5 ইউনিট কাজ বি এর কতদিন লাগবে, 5 ডেজ লাগবে, উত্তর হবে 5। তো যাই হোক, আমরা তোমাদের বলেছিলাম যে ফার্স্ট পার্টে 1 থেকে 17 অবধি করবো, তো আজকে আমাদের পার্ট 1 এখানেই কমপ্লিট। তো যাই হোক বন্ধুরা, যদি কোনো সমস্যা হয় আবারও বলছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করো, তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এছাড়াও একটা যেই কথা বলতে চাইছি, যে দেখো এখানে ডাউনলোড আওয়ার অ্যান্ড্রয়েড অ্যাপ, আমাদের একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আমরা প্লে স্টোরে পাবলিশ করেছি, টিআর সলিউশন নাম বলেই প্লে স্টোরে তুমি সার্চ করলে পেয়ে যাবে, যেখানে তুমি পাবে WBCS থেকে শুরু করে প্রত্যেকটা এক্সামের জন্য ফুল মক টেস্ট এবং ডেইলি কুইজ, যেটা তুমি বাংলা ভাষাতেও দিতে পারবে, এবং সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো তুমি এখানে বাংলা ভার্সানে পাবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পেয়ে যাবে। তো প্লে স্টোর থেকে আমাদের এই টিআর সলিউশন অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। এছাড়াও যদি কেউ আমাদের অফলাইন ক্লাস জয়েন করতে চাও, আমাদের হাবড়ায় ক্লাস চলছে, এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।